আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব রুই মাছের পাখনা সমূহ নিয়ে। রুই মাছের পাখনা হচ্ছে ৭টি, জোড় পাখনা হচ্ছে ৪টা, অর্থাৎ ২টা করে ২ ধরনের মোট ৪টা, এবং বেজোড় পাখনা ১টি করে মোট ৩টা, মোট টোটাল হচ্ছে ৭টা। ফজি যেগুলো আছে ৩টা, সেই ৩টাই হচ্ছে বেজোড় পাখনা। বাকি থাকলো বক্ষ এবং শ্রোণী, এই ২টা হচ্ছে জোড় পাখনা। এখন আমরা কিভাবে এই পাখনার রশি কতটি থাকে পাখনায় সেটা মনে রাখবো। দেখো, শ্রোণীতে শেষে ন আছে, তার মানে ৯, তাহলে এটা হচ্ছে পাখনা রাশি ৯। পৃষ্ঠ, তাহলে প্রথমে প, পরে পরের অক্ষর কি মূর্ধন্য ষ, তাহলে পতে ১৫, শতে ১৬, ১৫ থেকে ১৬টি। আর বক্ষ মনে রাখবো ১৬ থেকে ১৭টি। পা ইউ ৭ ২ অক্ষরে, এটাও ৭ ২ অক্ষরে, তাহলে এটা সহজ, পা ইউ ৭। পুচ্ছ, এইখানে এসে আমরা মনে রাখবো পুচ্ছ সবার শেষেরটা, রুই মাছের শেষে থাকে যেটা, সেটা হচ্ছে ১৯টা। এটা এবং এটার একটা প্রধান কাজ হচ্ছে এটা চলনাঙ্গ হিসেবে কাজ করে। আমরা প্রতিটা পাখনার আলাদা কাজ কিভাবে মনে রাখবো, এখানে কাজ দেওয়া আছে, কাজগুলো কীভাবে মনে রাখতে পারি। সহজে আমরা একটি ছন্দের সাহায্যে মনে রাখতে পারি। যেমন এখানে আমি একটি ছন্দ নিজে বানিয়েছি। ছন্দটি হলো দ্রুত শোনো। আমি কি বলছি? দ্রুত শোনো। হঠাৎ পৃষ্ঠ উল্টে, সুস্থ পা দিয়ে, বুকে ভর দিয়ে মাছ পানির গভীর থেকে উপরে উঠল। তাহলে দ্রুত শোনো। শ্রোণী, তাহলে শ্রোণী পাখনা হচ্ছে দ্রুত থাকবে কতটায়, ঠিক আছে? দ্রুত ঘুরতে থামতে সাহায্য করে শ্রোণী পাখনা। হঠাৎ পৃষ্ঠ উল্টে, তাহলে পৃষ্ঠ পাখনায় হঠাৎ এবং উল্টে কতটা থাকবে, দেখি আছে নাকি? হ্যাঁ, হঠাৎ এবং উল্টে যাওয়া থেকে রক্ষা করে মাছে, ঠিক আছে। পরে আসি পা দিয়ে, সুস্থ পা দিয়ে, তাহলে পায়ু, পাই পাখনা পা দিয়ে, সুস্থিত কথাটা আছে, আছে। তারপরে বুকে ভর দিয়ে মাছ পানির গভীর থেকে উপরে উঠলো, তাহলে পানির গভীর থেকে উপরে উঠলো কি দিয়ে? বুকে ভর দিয়ে, তাহলে বক্ষ পাখনা। ইনশাআল্লাহ এভাবে আমরা আশা করি এই জোড় পাখনা বেজোড় পাখনার ঝামেলা এবং পাখনাসমূহের কাজ, সংখ্যা সব কিছু আমরা মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।